হ্যালো এভরিওয়ান, তোমাদের রায় চলে এসেছে। আর তোমরা বলো কেমন আছো? সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গেলাম, যেমন ডেলি তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেশ হওয়ার পর তোমরা দেখো আমার বড়মশাই প্রতিদিন এভাবে চা বানিয়ে দেয় আমাকে, আর ও নিজেও বানায়। দেখো কিভাবে দুধ চা খাচ্ছে। তোমরা কেউ খেও না কিন্তু, বড্ড বদমাস, আমি বললেও শোনে না। আর আজকে মেনুতে ছিল চিকেন। আমি খুব ভালোবাসি জানো তো, যেহেতু একটাই মিট খাই, সেটা হচ্ছে চিকেন। আমি না মাটনটা খাই না। আর আজকে বড়মশাই আবদার ছিল একদম কম মশলা দিয়ে পাতলা ঝোল। আমিও না ভালোবাসি মাঝে সাঝে একটু মশলা ছাড়া কিছু খেতে, আমারও ভালো লাগে। আর অন্য সবজিতে আলু না খেলেও বিরিয়ানি আর মাংস নাহলে মোটে আমি ছাড়বো না। আর বড়মশাই রান্নার মাঝখানে আমাকে প্রতিদিন এভাবে একটু ব্রেক দেয়, একটুখানি গ্লুকন্ডি খাওয়ায়, যাতে আমি অজ্ঞান হয়ে না পড়ে যাই এই গরমে। যা গরম পড়ছে, তোমরাই বলো রান্নার টাইমে কি কষ্ট না হয়। আজকে চিকেনটা না আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, কেউ তোমরা জাজ করো না প্লিজ। আর একদম কম তেল ঝাল নুন দিয়ে করা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো আমার মুখটা গরমের ভেতরে খুব কষ্ট হচ্ছিল, তার মাঝখানে তোমাদের দেখাচ্ছি যে রসুন, আস্ত রসুন কে কে খাও বলো তো চিকেনে? আমি তো খাই, আর বড় খাই, বড়কে খাওয়া আমি শিখিয়েছি, হেভি লাগে কিন্তু। আর তার মাঝখানে একটু খুনসুটি করছি, বলছি আমি রাঁধুনি। তোমরা আবার এটা ভেবো না রাই রান্না করে ছুটি পেয়ে যায় না গো, অনেক কাজ থাকে। দিনের বেলায় প্রায় 2-3 বার আমার এভাবে বাসন ধুতে হয়, দুজন হলেও প্রচুর বাসন জমে আমাদের। আর এখানটায় দেখো আমার 2 দিন পর পরই ক্লিন করতে হয়, কারণ এখানটা এত পরিমাণে গাছ, আমার একটু বৃষ্টি দিলে পুরো ছাদ কাদা হয়ে যায়, যেহেতু জল ছাদ করা নেই। তারপরেও একজন অপরিষ্কার করার জন্য মহান ব্যক্তি রয়েছে, সেটা হচ্ছে আমার মিষ্টি বেবি। ও যা করে তোমরা জানোই তো, ছাদে থাকে, ওর জন্য ঘর আছে, সে ঘরে যুদ্ধ অত্যাচার সব করে, তারপরেও ছাদের কোনো গাছকে ছাড়ে না, জানো তো, খুব দুষ্টু মেয়ে। তারপর রান্নার জায়গা ক্লিন করে আমি স্নান টান করে এসে খেতে বসেছি। আর একটু ক্লিন আমার ডেলি খুব করতে হয়, কারণ এক ঘরের মধ্যে সব কিছু তোমরা জানোই যারা আমাকে ফলো করো। আর খাওয়ার টাইমে এক্সপ্রেশনটা আমি এখন দেখছি, সত্যি খুব টেস্টি হয়েছিল। গরমের মধ্যে আমার পাতলা চিকেন, তোমরা বানিয়ে খেও, ভালো লাগবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।